আর শুরুতে এই মুহূর্তে একটা বড় খবর আমাদের নজর রাখতেই হবে। এবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। একটা গুলি চালালে দুটো গুলি চালাবো, বাংলায় পুলিশ থাকলে আসামেও পুলিশ আছে, তৃণমূল আমার সামনে দাঁড়াতেই পারবে না। জলপাইগুড়ির সভা থেকে হুঙ্কার আসামের মুখ্যমন্ত্রী। ममता जी क्या करते हैं, मंच में आते हैं मोदी मोदी अमित शाह। अरे कभी तो राम का नाम लो, कभी तो दुर्गा का नाम लो। वो भगवान का नाम इतना नहीं लेते हैं जितना मोदी और अमित शाह का नाम लेते हैं। 3 दिन से मेरा नाम लेना शुरू कर दिया, मेरा नाम लेना शुरू कर दिया। और मेरा नाम में पुलिस थाना में केस भी डलवा दिया। लेकिन दीदी को मैं बोलता, दीदी टीएमसी वाला मेरा सामने नहीं चलेगा। आप अगर एक गोली मारेगा ना, मैं 2 गोली मारूंगा। आप एक गोली मारेगा तो मैं 2 गोली मारूंगा। याद रखो, पश्चिम बांग्ला में थाना है तो हमारा पास असम में भी पुलिस है। टक्कर बराबर का होगा, टक्कर बराबर का होगा। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য শুনলেন আপনারা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করছেন তার নামে বাংলার থানায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, এফআইআর করছেন। এরপর তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন যে একটা গুলি যদি তৃণমূল কংগ্রেসের দিক থেকে চালানো হয় তাহলে আমি দুটো গুলি চালাবো। শুনুন, শাসক দল যারা ভারত শাসন করছে, সেই শাসক দলের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে গৃহযুদ্ধের ডাক দিয়েছেন। এর থেকে খারাপ রাজনীতি, খারাপ পরিণতি ভারতবর্ষে আর হতে পারে? একজন মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রীকে গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন, আর মোদি সেটা শুনছেন, অমিত শাহ সেটা শুনছেন, তাকে আটকাচ্ছেন না। বলছেন আসাম বেশি গুলি চালাবে বাংলার বিরুদ্ধে। এই হচ্ছে মোদির, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মোদি শেষ পর্যন্ত ভারতকে টুকরে গ্যাংয়ের লোক হচ্ছে মোদি। অমিত শাহ ভারতকে টুকরো টুকরো করে ছাড়বে, ধর্মের আধারে টুকরো করবে, রাজ্যের আধারে বেসিসে টুকরো করবে, মানুষকে আলাদা করবে, ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে দেবে এই মোদি। সাউথ ইন্ডিয়া আলাদা করে দেবে, নর্থ ইস্ট ইন্ডিয়া আলাদা করে দেবে। কি ভেবেছে কি এরা? বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার কলকাতায় এসে কলকাতার মেয়র ফেরহাদ হাকিমকে বাংলাদেশি তকমা দিলেন বিজেপির সভাপতি নিতিন নবীন। কলকাতার মানুষকে হয়রান করা হচ্ছে, তার কারণ মেয়র বাংলাদেশি, তাই তিনি ভারতীয়দের কষ্ট বোঝেন না। এমনও মানুষকে উপরে ফেলে দিতে হবে, মেয়র পদে একজন ভারতীয়কে বসাতে হবে, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি। मेरे यहाँ पर मुझे बता रहे थे कि नगर निगम के माध्यम से बड़े पैमाने पे यहाँ के लोगों को परेशान किया जा रहा है, और परेशान करे भी क्यों नहीं भैया। कलकत्ता का मेयर कौन है? कौन है? तो भैया बनाओगे बांग्लादेशी तो भारतीयों का दर्द कहां से समझेगा? भारत के लोगों का दर्द समझने के लिए तो भारतीय व्यक्ति को लाना पड़ेगा ना। इसलिए मैं कहता हूं मित्रों, ऐसे लोगों को, ऐसे तत्व को उखाड़ फेंकना है। पश्चिम बंगाल के लोग ही पश्चिम बंगाल के भविष्य का निर्माण करें। बाहर से आया हुआ बांग्लादेशी घुसपैठी कभी भी पश्चिम बंगाल का भला नहीं कर सकता है। বিজেপি সভাপতি নিতিন নবীনের বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, আপনি তো শুনলেন নিতিন নবীন বলছেন মেয়রকে বাংলাদেশি। নিতিন নবীন ববি হাকিমকে বাংলাদেশি বলছেন। আমি শুধু নিতিন নবীনকে বলবো, দুর্গাপুজোর সময় কলকাতায় আসবেন। ফিরাদ হাকিমের চেতলা অগ্রণী দুর্গাপুজো, যেটা লাইন দিয়ে বিজেপির নেতাকর্মীরাও দেখতে আসেন, ওই দুর্গাপূজায় ওনাকে এখন থেকেই স্বাগত জানিয়ে রাখলাম। আসবেন, ভালো করে কলকাতায় দুর্গাপুজো কেমন হয়, ববি হাকিম কিরকম দুর্গাপুজো করেন ভালো করে দেখে যাবেন। এক, দ্বিতীয় কথা, ওনার দলের নেতা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বিজেপির টিকিট নির্বাচিত, তিনি নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলেছেন পাকিস্তানি ঘুষপেটিয়া।
তো যে দলের নেতা, যে দলের সাংসদ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি ঘুষপেটিয়া বলে, সে দলের একটা সাধারণ নেতা আজকে তিনি সভাপতি হতে পারেন, কিন্তু তিনি তো বেশি দিন নেতা হননি। কদিন আগে বিহারের একটা পার্টি এমএলএ ছিলেন, তাই তিনি বাংলার মাটিও চেনেন না, ভারতবর্ষকেও চেনেন না। এই ধরনের লুজটক করবেন, এটা আমরা অন্তত আশ্চর্য হচ্ছি না। বেশ, ধন্যবাদ। অনুপ্রবেশকারীদের ফের লাথি মেরে তাড়ানোর হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। আমরাও দেখাতে চাই বাংলায় সনাতন আছে, মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী। घुसपैठियों को लात मार के यहाँ से भगाना है कि नहीं भगाना है? भगाना है कि नहीं भगाना है? तुष्टीकरण का राजनीति नहीं चलेगा। हमें भी दिखाना है कि बंगाल में सनातन है, और मैं मानता हूं एक बार सनातन जाग जाते हैं ना, ये बाबर और हुमायूं पागल जैसा भागेगा, पागल जैसा भाग के चला जाएगा, ये मैं गारंटी का साथ बोल सकता हूं।